নিউটাউনে শিল্পপতি পবন রুইয়া গ্রেপ্তার। ইকো পার্কের কাছে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন আগে রাজ্য পুলিশের সাইবার ক্রাইমে এফআইআর দায়ের হয় পবন রুইয়ার বিরুদ্ধে। আর নিউটাউনের হোটেল থেকে ইকো পার্কের কাছে একটি হোটেল থেকে পবন রুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, পবন রুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, শিল্পপতি পবন রুইয়া তাকে নিউ টাউনের ওয়েস্ট ইন হোটেলের সামনে থেকে আজকে দুপুরের পর রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং তাকে অ্যারেস্ট করে। 2024 সালে একটা মামলা হয়। ঘটনার জিস্ট আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে স্বপন কুমার মণ্ডল নামে একজন প্রবীণ নাগরিক, যিনি ইকো পার্ক এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন যে তিনি মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করেন, যে এবং সেই ইনস্টল অ্যাপে তিনি টাকা বিনিয়োগ করেন, মোটা টাকা সেখানে রিটার্ন দেওয়া হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই করে ওই প্রবীণ নাগরিকের 93 লক্ষ টাকা প্রতারিত হয়। তদন্তে জানা যায় যে প্রতারণার টাকা একাধিক শেল কোম্পানি মারফত ব্যাংক অ্যাকাউন্টে ঘোরানো হয় এবং এই অ্যাকাউন্টগুলো পরিচালিত হয়েছে রুইয়া এবং তার পরিবারের সদস্যদের দ্বারা। তদন্তে এটাও জানা যায় যে এটা রুইয়া সেন্টার, যেটা সৈয়দ আমির আলী এভিনিউতে পাঁচ সার্কাসের কাছে, গোটা বিষয়টা কন্ট্রোল হয়েছে। এরপরই বিধাননগর সিসিইউ সাইবার ক্রাইম উইং রাজ্য পুলিশের তারা তদন্ত শুরু করে। তদন্তে আরো উঠে আসে যে জাতীয় সাইবার অপরাধের যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে 1379টা সাইবার প্রতারণার অভিযোগ এই চক্রের বিরুদ্ধে রয়েছে এবং যেখানে প্রতারণার অ্যামাউন্ট প্রায় কয়েকশো কোটি টাকা। এবং তদন্তকারীদের দাবি এই চক্র প্রতারণার টাকা বিদেশে পাঠাতো এবং মানি লন্ডারিং করে ক্রিপ্টো কারেন্সিতে সেটা ব্যবহার করা হতো। এটা একটা বিরাট বড় প্রতারণার চক্র। আজকে বিকেল 4:45 এমনটাই সাইবার ক্রাইম উইং বলছে। জেপটিন হোটেলের সামনে থেকে শিল্পপতি পবন রুইয়াকে অ্যারেস্ট করা হয়। এই দিনই কলকাতা হাইকোর্টে পবন রুইয়া এবং তার পরিবারের সদস্যদের দেওয়া যে আইনি সুরক্ষা, যে ইমিউনিটি ছিল, সেটা হাইকোর্ট প্রত্যাহার করে নেয় এবং তারপরই রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং তাকে অ্যারেস্ট করেছে। আগামীকাল বিধাননগর আদালতে পবন রুইয়াকে তুলে সিসিডব্লিউ তাদের নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, নিউ টাউনে শিল্পপতি পবন রুইয়া গ্রেপ্তার। সাইবার প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইকো পার্কের কাছে একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে পবন রুইয়াকে। সাইবার প্রতারণা মামলায় বড় রিটার্নের টোপ দিয়ে প্রায় 93 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে পবন রুইয়ার বিরুদ্ধে। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, তুমি যেমনটা বলছিলে যে এই কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং বড়সড় চক্র রয়েছে এই কোম্পানির, এইভাবে বড় রিটার্নের টোপ দিয়ে টাকা হাতানোর। দেখো, একদমই এখনো পর্যন্ত সাইবার ক্রাইম উইং সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যে আমি আগেও বলছিলাম, স্বপন কুমার মণ্ডল বিধাননগরের ইকো পার্ক এলাকার বাসিন্দা। তিনি একটি অভিযোগ করেন এবং অভিযোগ করে বলেন তিনি একটা অ্যাপ ইনস্টল করেছিলেন, যে অ্যাপে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে টাকা ইনভেস্ট করলে সেখানে রিটার্ন পাওয়া যাবে। ওই প্রবীণ নাগরিক তার সঞ্চয়ের প্রায় 93 লক্ষ টাকা ওই অ্যাপে ইনভেস্ট করেন এবং পুরো টাকা তিনি প্রতারিত হন। এরপরই বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে কমপ্লেন হয়। তদন্তে জানা যায় যে একাধিক শেল কোম্পানি তৈরি করা হয়েছিল এবং সেই কোম্পানি মারফত এই টাকাগুলো ঘোরানো হয়েছিল এবং এইটা রুইয়া সেন্টার, যেটা সৈয়দ আমির আলী এভিনিউর ওপর, যেখানে সেইখান থেকেই কিন্তু এই চক্রটা কন্ট্রোল হচ্ছিল। মামলাকারীরা এর আগে রাহুল বর্মা বলে একজনকে গ্রেপ্তার করে এই কেস কানেকশনে এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে জাতীয় যে সাইবার অপরাধের যে পোর্টাল রয়েছে, সেখানে দেশ জুড়ে প্রায় 1379টা সাইবার ফ্রড হয়েছে, যেটার সঙ্গে এই চক্র জড়িত। এবং এরা যেটা করতো, যে এরা প্রতারণার টাকা বিদেশে পাঠাতো এবং মানি লন্ডারিং করে সেটা করতে ক্রিপ্টো কারেন্সিও এরা ব্যবহার করত। এটা একটা বিরাট বড় চক্র। আজকে বিকেল 4:45 ওয়েস্ট ইন হোটেলের সামনে থেকে অ্যারেস্ট হয়েছেন শিল্পপতি পবন রুইয়া। কালকে তাকে বিধাননগর কোর্টে তোলা হবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।